হাবড়া থেকে বাড়ি এসে বোধ যে আমরা এত বড় বিপদের মধ্যে পড়বো সেটা কিন্তু আমরা কখনো আগে ভাবতে পেরেছিলাম না। তো কি হয়েছে চলো ব্যাপারটা তোমাদের কাছে প্রথম থেকে খুলে বলি। গত বুধবার কিন্তু আমার হাবড়াতে ডাক্তার দেখানোর কথা ছিল, সেই কারণে মা আর আমি মিলে কিন্তু দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম। আর ওই ডাক্তারের কাছে কিন্তু অনেকটাই ভিড় হয়, তাই আমরা তাড়াতাড়ি গিয়ে কুপন কালেক্ট করবো। আর যাওয়া মাত্রই কিন্তু আমাদের ওয়েট করতে হয়নি, হাবড়ার ওটা দাঁড়িয়েছিল। আর অনেকদিন ধরেই কিন্তু আমার কিছু জিনিসপত্র কেনাকাটা দরকার ছিল, তাই কিন্তু আমাকে হাবড়াতে যেতেই হতো। তাই ভাবলাম যে আজকে যখন ডাক্তার দেখাবো একেবারে কেনাকাটাই করে আসি। আর জানো তো সবার ফার্স্টে আমরাই ওখানে পৌঁছেছিলাম, কিন্তু তাও আমাদের টিকিট দেয়নি, কারণ ডাক্তারের গাড়ি বারাসাত থেকে ছাড়লে তবে কিন্তু টাকা দিয়ে আমরা টিকিট নিতে পারবো। সৌভাগ্যবশত আমাদের কিন্তু 1 নম্বরে নাম ছিল। যাই হোক, ডাক্তার দেখানো কমপ্লিট করে এবার আমরা চলে যাচ্ছি ব্যাগের দোকানে, কারণ জানো তো আমার এই ব্যাগটা অনেকদিনই পুরনো হয়ে গেছিল, ছিঁড়েও গেছিল, তাই এটা কলেজে ওঠার জন্য নতুন ব্যাগ কিনতে হতো। আমি অনলাইনে কোনো জিনিসটা কিনে তেমন একটা বেশি পছন্দ করি না, সেই কারণে ভাবলাম যে একেবারে হাবড়াতে যাচ্ছি, তাই একবারে ওখানে মার্কেট থেকে ব্যাগটা কিনে নিয়ে আসি। ব্যাগের দোকানে গিয়ে ফার্স্টে কিন্তু আমাদের এই ব্যাগটা দেখিয়েছিল, আর এই একটা মাত্র ব্যাগ দেখে কিন্তু আমাদের পছন্দ হয়ে গেছে। আচ্ছা তোমরা গেস করো তো ব্যাগটার দাম কত হতে পারে? তো যাই হোক, সবশেষে কিন্তু বিল পেমেন্ট করে আমরা এবার চলে যাবো একটা দোকান। আসলে আমার কিন্তু একটা মুক্ত দরকার ছিল, তাই ভাবলাম যে হাবড়ায় পালজেমস থেকে একেবারে কিনে নিয়েছি। আর যখনই আমি ওদের দোকানে যাই ওরা তো আমাকে চিনতে পেরে গেছে, কারণ আমি কিন্তু অনেকদিন আগে থেকে ওনাদের দোকান থেকে কেনাকাটা করি। বাবা কিন্তু আমার সাথে আগে গেছিল, কিন্তু মা আমার সাথে কোনোদিনও জানি, তাই মাকে নিয়ে কিন্তু আমি আজকেই ফার্স্ট আসলাম। হাবড়া স্টেশনে ওখান থেকে জানো তো আমাদের অনেকটাই হাঁটতে হয়েছিল, কারণ আমরা ব্যাগ কিনতে কিন্তু অনেকটাই ভিতরে গেছিলাম। তো দোকানের সামনে আমরা পৌঁছে গেছি, আর ওখানে ঢুকে কিন্তু দেখো আমাদেরকে মুক্ত দেখানো শুরু করে দিয়েছে। তোমরা বিশ্বাস করো ওদের ব্যবহারটা জানো তো সত্যিই খুব ভালো। আমি আগেও 2-3 বার মতো গেছিলাম, আর এছাড়াও কিন্তু কমেন্টও অনেকে জানায় যে ওদের ব্যবহারটা সত্যিই খুব ভালো। ওখানে পৌঁছানো মাত্রই কিন্তু এই গরমের মধ্যে আমাদেরকে ওনারা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, আর আমি মিলে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে কিন্তু মুক্তগুলোকে দেখছিলাম। তো যাই হোক, ফাইনালি অনেক বাজ বিচার করার পর আমরা কিন্তু একটা মুক্ত পছন্দ করি। আর এরপরে ওরা কিন্তু মুক্তর উপরে একটা বেশ ভালো ডিসকাউন্ট দিয়েছে। জানো তো ওরা আমাদের রিভিউ ভিডিও তুলেছিল, কিন্তু এখনো পর্যন্ত আপলোড হয়তো ওদের ভিডিও করতে কোনো অসুবিধা হয়েছিল, বা হয়তো দেখা গেল ওরা ক্যামেরায় অন করতে ভুলে গেছে। তো যাই হোক, বাইরে বেরিয়ে দেখে কিন্তু মারাত্মক লেভেলে মেক করেছে। বাড়িতে কিন্তু ভাই একা রয়েছে, আর জানা দরজাও খোলা ছিল, তাই তাড়াতাড়ি করে কিন্তু আমাদের অটো ধরে বাড়িতে যেতে হচ্ছে, না হলে মা আর আমি ওখানে একটা রেস্টুরেন্ট থেকে বসে খাওয়া দাওয়া করতাম। তোমরাই দেখো কি লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। ভেবেছিলাম হয়তো গাইঘাটায় পৌঁছতে পৌঁছতে বৃষ্টি কমে যাবে, কিন্তু সে ঘুরে বালি। গাইঘাটায় পৌঁছে দেখি আরো বেশি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। গাইঘাটা বাজারে অটো থেকে নেমে দেখি টোটো দাঁড়িয়ে রয়েছে। অটো থেকে নেমে দৌড়াতে দৌড়াতে আমাদের টোটোতে উঠতে হয়েছিল। ভাগ্য ভালো ছিল যে টোটোটার কাছাকাছি ছিল বলে অতটা পরিমাণে ভিজে। যাই হোক, গাইঘাটা বাজার থেকে আমাদের বাড়ি কিন্তু একেবারে কাছে, আর টোটোওয়ালা কিন্তু একেবারে আমাদের বাড়ি গেটের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। তো যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তো আজকের জন্য টাটা, দেখা হবে তোমার সাথে অন্য কোনো ভিডিওতে।